শুরুতে বিকেল 5টা থেকে 5:30 এই সময় তালসারিতে সমুদ্রে ডুবে যান রাহুল, এইটা জানা যাচ্ছে। তারপরে কি হলো পর্যায়ক্রমে পার্থ? দেখো, এখানে অনেকগুলো জায়গায় যে জায়গায় ধোঁয়াশাগুলো ছিল সেই ধোঁয়াশার পরিপ্রেক্ষিতে তুমি জানো মৃত্যুর পরবর্তীকালে শুধু একটা হচ্ছে আনন্যাচারাল ডেথ কেস হয়েছে। পরিবারের তরফ থেকে পুলিশ জানাচ্ছে কোনো অভিযোগ তারা পায়নি, কিন্তু তারপর তারা জানতে পারছেন যেটা সেটা টাইম লাইনটা ঠিক করছেন এবং কতজন সেখানে উপস্থিত ছিল সেই বিষয়টা পুলিশ জানার চেষ্টা করছে। কতজন উপস্থিত ছিল সেই সংখ্যাটা দাঁড়িয়েছে হচ্ছে 70 জন, অর্থাৎ 70 জন একটা টিম, ক্রু মেম্বারদের টিম। তারা কিন্তু ওই রবিবার দিনকে শুটিং স্পটে তারা ছিল, সেই মতো একটা তালিকা পুলিশ ইতিমধ্যে তৈরি করেছে। অন্যদিকে হচ্ছে যে ঘটনাটি কখন ঘটে, নানা সময় নানা বক্তব্য উঠে এসছে এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে উড়িষ্যা পুলিশ যেমন জানিয়েছে তারা বিকেল 5:30টার সময় জানতে পারে ঘটনাটি ঘটেছে বলে, এবং ইতিমধ্যে কিন্তু যারা এই শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানিয়েছিলেন, কেউ প্রথমে বলেছেন যে শুটিং হচ্ছিল না, তার পরবর্তীকালে উঠে আসে না শুটিং হচ্ছিল, এবং তার পরবর্তীকালে কেউ বলেছিল যে একবার রাহুল বন্দ্যোপাধ্যায় পড়ে যায়, কেউ বলেছিল পড়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে তাকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু হাসপাতালে কখন আনা হয়েছিল? হাসপাতাল দীঘা স্টেট জেনারেল হাসপাতাল, সেখানকার সুপার জানাচ্ছেন একেবারে অফিসিয়াল রেকর্ড দেখে যে 6:40-এ তাকে আনা হয়েছিল রাহুলকে হাসপাতালে। এবারে হাসপাতাল থেকে হচ্ছে তালসারি বিচের দূরত্ব কতটা? হাসপাতাল থেকে তালসারি বিচের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সেই রাস্তা অতিক্রম করতে একটা সাধারণ গতিবেগে গাড়ি যেতে সময় লাগার কথা হচ্ছে 15 থেকে 20 মিনিট, এবং তার পরবর্তীকালে যদি 5:30টার মধ্যে ঘটনা ঘটে থাকে 6:40 নাগাদ রানা হলো হচ্ছে হাসপাতালে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট। কিন্তু হাসপাতালের সুপার এটাও বলছেন যে তারা মনে করছেন যে অনেকক্ষণ ধরে, অর্থাৎ গতকালকে পোস্টমর্টম অপিনিয়নে অটোপসি সার্জনরা যেদিকে ইঙ্গিত করেছিলেন, হাসপাতাল সুপার বলছেন তারা কিন্তু দেখে প্রথমেই দেহ দেখে বুঝেছিলেন যে অনেকক্ষণ ধরে কিন্তু জলে ডুবেছিল। কি থেকে তিনি বুঝেছিলেন? তিনি জানাচ্ছেন যে অনেকক্ষণ ধরে জলে ডুবে থাকলে টিস্যুর রং পাল্টে যায়, সেটা তারা দেখেছিলেন। অন্যদিকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার জানাচ্ছেন যে দীঘাতে অনেকেই নানা সময় দেখতে পাওয়া যায়, দীঘা সহ বিভিন্ন জায়গায় যেহেতু সমুদ্র এলাকা সেখানে অনেকেই জলে ডোবার ঘটনা ঘটে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সময়টা, অর্থাৎ যদি সঠিক সময় দ্রুততার সঙ্গে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে আসা যেত তাহলে ওনারা কিন্তু বহু পেশেন্টকে এরকমভাবে বাঁচিয়েছিলেন। একেবারে বাঁচানো যেত যদি পুলিশের আগাম, প্রশাসনের আগাম অনুমতি নেওয়া হতো, বাঁচানো যেত। এইটা অনেকেই বলছেন যে সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা নেওয়া যেত এবং তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হতো। এই একাধিক রহস্য, একাধিক সংশয় কিন্তু এই জায়গা থেকে উঠে আসছে। আমি এইখানে দর্শকদের কাছে একবার রাখতে চাইবো যে প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন। ওরা এইখানে শুটিং করছে, যখন জলটা কভার হয়ে যাওয়া মাত্র ওরা তো বুঝতে পারবে না, বাইরের লোক ওরা বুঝতে পারবে না। এইখানে যখন জলটা কভার হয়ে যাবে, জল বরাবর হয়ে যাবে, তখন তো বুঝতে পারবে না, তো কোনটা নিচু কোনটা ডিপ বুঝতে পারবে না। ওই হিসাবে ওরা মানে শুটিং করতে করতে চলে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। তারপরে লোকাল লোকাল ছেলেদের কিছু নিয়ে লওয়া হতো, গিয়ে আরামসে লোকটা বাঁধত না। কোনোদিন লোকাল লোক লেয়নি, দু তিনবার শুটিং হয়েছে, ওরা বোট নিয়ে যায়, সেই বোটের লোকগুলো থাকে, নাহলে লোকাল লোক কোনোদিন লেয়নি। লোকাল পারমিশন নেয়, থানাতে পারমিশন নেয়, সবাই পারমিশন নেওয়ার পরে লোকাল ছেলে রাখে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। ওরা যেখানে শুটিং করছিল মোহানা পাশে তখন জোয়ার হচ্ছিল, ওরা কিন্তু জোয়ার ভাটা কিছু জানে না ওরা। তো যদি ওখানে আমাদের লোকাল লোক স্টাফ রাখতো তো ওরা কমসে কম ওরা জানে যে জোয়ার হচ্ছে কি ডিপ আছে, ওখানে যাবে না, কি ওখানে শুটিং করবে না, অন্য জায়গায় শুটিং করবে। ওরা সেইখানে মিনিমাম 30-35 জন স্টাফ ছিল, কিন্তু তার 2 দিন ধরে শুটিং হচ্ছে, তো ওরা কমসে কম 70-80 জন স্টাফ ছিল, আধা স্টাফ হোটেলে ছিল। শুটিং টাইমে মিনিমাম 30-35 জন ছিল। বোর্ড নিয়ে গিয়ে তাকে তোলার টাইমে অনেক জল খেয়ে নিয়েছে ও, যে সাঁতার কাটতে জানে না, যদি 2 মিনিট জলে ভাসে জল খাবে ও তো পুরো পেট ভর্তি হয়ে যাবে, তাই জন্য এই সমস্যা ঘটেছে। কোনো পারমিশন নিয়েনি, ওরা এমনি হোটেলে যাই বুকিং করেছি, আসি ওখানে পারে ঢুকছে, আমাকে কোনো জিজ্ঞাসা করেনি যে কি এখানে পারমিশন নিতে হবে, কি কিছু করতে নিয়েনি। হ্যাঁ, মিনিমাম 7-8 জন লোক থাকতো, আমাদের লোক থাকতো, আমাদের বোর্ড থাকতো সেখানে। 5-7 দিন আগে, হ্যাঁ 5-7 দিন আগের ওরা মাঝখানে আইল্যান্ডে শুটিং হয়েছে। নৌকাওয়ালাকে আমাদের নিয়েছি, 7-8 জন নিয়েছি, আর নৌকো 2টো নিয়েছি, 2-3টে নৌকো নিয়েছি। নৌকার পরে এখানে শুটিং হয়েছে, তারপরে জোয়ারের টাইমে সেই জন্য এখানে শুটিং হয়ে গেছে, মরে যেত। এখন জোয়ার এসে গেছে, নৌকা যখন এখানে ভাসছে ওরা নিয়ে ওইখানে নৌকার কাছে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।